Hi guys, this is Madhurima. Welcome to the channel Madhurima's Travel and Living. এখন আমি দাঁড়িয়ে আছি নেভার্ক এয়ারপোর্টে আর আমরা যাচ্ছি এখন হচ্ছে স্যান্টিয়াগো, চিলি। তো আমেরিকান এয়ারলাইন্সে ফ্লাই করবো, যে পিছনে আমেরিকানের আর এখন তো এখানে দিন খুব ছোট হয়ে গেছে, তো এখন 4টে বাজে, অলরেডি সানসেট হচ্ছে। কি সুন্দর লাগছে সূর্যটা আমার পিছনে, ও বিউটিফুল। এনিওয়ে, তো এখন যাচ্ছি, চেক ইন করে নিই, সিকিউরিটি করে নিই, তারপরে এসে কথা বলছি। এইটা ছিল আজকে সকালবেলায় আমি যখন অফিস করে বাড়ি ফিরছিলাম। গ্র্যান্ড সেন্ট্রালের নিচে দেখুন কি সুন্দর দক্ষিণ আমেরিকা বা ল্যাটিন আমেরিকান স্টাইলে ফ্লুট বাজাচ্ছিল, আর সেখানেই আমরা যাচ্ছি। ওকে, আমাদের সব হয়ে গেছে, মানে সিকিউরিটি হয়ে গেছে, ইমিগ্রেশন তো হয় না। ইটস ভেরি উইয়ার্ড, বাট ইউএস থেকে বাইরে বেরোনোর সময় ওরা ইমিগ্রেশন করে। ফ্লাইট ছাড়তে 2 ঘন্টার মতো টাইম আছে। আমরা এখন লম্বা ফ্লাইট, 3 ঘন্টা পরে আমরা যাবো মিয়ামিতে 45 মিনিটস ব্রেক, তারপরে 8 ঘন্টা ফ্লাইট, দেন উইল রিচ স্যান্টিয়াগো। সো ইয়া, লাস্ট আমি আর সায়ন্তন একা, মানে আমরা দুজনে ট্রাভেল করেছিলাম শ্রীলঙ্কা 2021 সালের ডিসেম্বরে। তারপরে 2023-এর ডিসেম্বরে আমি আর ও একসাথে ট্রাভেল করছি। এর মধ্যে ট্রাভেল আর আমাদের হয়নি কোনো। আমরা আমাদের বাড়ির সব জিনিসপত্র কিনেছিলাম। তো আমাদের বোর্ডিং হয়ে গেছে, আর আমরা এখন ফ্লাই করছি। ফার্স্ট লেগ অফ দ্য ফ্লাইট আমরা যাচ্ছি মিয়ামি। একটু গরম থাকবে, তো এই জন্য আমি এখানে জাস্ট এই সোয়েট শার্টটা পরেছি। ঠোঁট সত্যি কি অবস্থা, এত ঠান্ডা না বাইরে, বাট আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি উই আর ট্রাভেলিং টুগেদার আফটার সো লং। আই এম লাভিং দিস জার্নি। আগের বছর এই সময় ইন্ডিয়া গেছিলাম, আর কিছুদিনের মধ্যে আমরা বিয়ে করছিলাম আগের বছর, যে বিয়ে ভিডিও আমি কয়েক মাস আগে আপলোড করেছি। সময় পাওয়া যায় না আজকাল। আমরা ঘুরতে যাচ্ছি ডিসেম্বরের শেষে। জেনারেলি ডিসেম্বরের শেষে সায়ন্তনের অফিসে একটা লম্বা ছুটি থাকে, প্রায় 1 মাসের মতো। যদিও পুরোপুরি 1 মাস নেয় না, বাট 20 দিন তো আরামসে নিয়ে নেয়, আমিও তাই। তো আমরা এই জাস্ট নামলাম, এখন মিয়ামিতে নামলাম। কানেক্টিং ফ্লাইট 45 মিনিটসে কানেকশন ছিল, এখন 35 হয়ে গেছে। লিটারালি রানিং। লুক এট দিস ইজ মিয়ামি, সো প্রিটি। এই যে এসে পৌঁছেছি ফাইনালি, দেখাচ্ছি স্যান্টিয়াগো, চিলি। এখন 20 ডিগ্রি টেম্পারেচার। প্রথমবার যাচ্ছি আমরা সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকা, তো আবার তার একদম নিচে, একদম লাস্ট কান্ট্রির আছে। প্রথমবার যাচ্ছি ল্যাটিন আমেরিকাতে। ল্যাটিন আমেরিকা নিয়ে আমাদের পরিচিতি খুবই কম, সত্যি কথা বলতে। কি সেই টিনটিনের 2টি কমিক্স পড়েছিলাম ছোটোবেলায়, কালো সোনার দেশে, না সেটা তো অ্যারাব নিয়েছিল, বাট টিনটিনেরই একটা পেরু নিয়ে একটা কমিক্স ছিল সূর্য দেবতার দেশে, আর একটা কিছু ছিল যেখানে একটা কূপ দেখিয়েছিল। ওই 2টি কমিক্স থেকে আমাদের যেটুকু যা জানার। আর আমরা যাচ্ছিও সেখানেই, চিলি। প্রথমে যাচ্ছি চিলি, তারপর পেরু। লাগেজগুলো উপরে রাখতে পারিনি, উপরে রাখার তোলার জায়গা ছিল না। চিলি দক্ষিণ আমেরিকার একদম নিচে একটা লম্বা সরু দেশ, তার বিভিন্ন জায়গা আছে। আমরা যাচ্ছি একদম নিচে, যেটা হচ্ছে প্যাটাগোনিয়া। তো লম্বা ট্রিপ, তার মাঝে আমরা স্যান্টিয়াগো, যেটা চিলির ক্যাপিটাল, সেখানে 1 দিনের জন্য দাঁড়াবো। আর এখন আপনাদের আমি দেখাচ্ছি আমাকে কী কী খেতে দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স থেকে। তার মধ্যে একটা ছিল কিনোয়া, বিভিন্ন রকমের স্যালাড, ব্রেড, ক্র্যাকার, চিজ। কিনোয়া কিন্তু সাউথ আমেরিকারই খাওয়া, ঠিক আছে, ওখানকারই শস্য, তো ওটা তো প্রচুর খেয়েছি। চিকেনও ছিল সাথে। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি স্যান্টিয়াগো। এখানে আমেরিকান ভিসা স্ট্যাম্প থাকলে, 6 মাস যদি ভ্যালিড ভিসা থাকে, তাহলে আপনাদের ভিসা অন অ্যারাইভাল হয়, মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের। আর তা না হলে ইন্ডিয়ানদেরকে বলা হয় একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে, দিয়ে দেয়, চট করে ভিসা পাওয়া যায়, ওরকম ইউরোপের মতো। চিলিতে ঢোকার সময় একটা জিনিস ওরা দেখতে চায়, ওটা হচ্ছে SAG SAC ফর্ম। ওটা বেসিক্যালি একটা ডিক্লারেশন যে ইউ নট ক্যারিং এনি কাইন্ড অফ অ্যাগ্রিকালচারাল প্রোডাক্ট, বেসিক্যালি সিডস অ্যান্ড এভরিথিং। এটা ইউএসএতেও নিতে দেন। সেক্ষেত্রে জন্য এখানে বেশ কিছু ছোটো ছোটো কুকুর আছে, যাদেরকে দিয়ে শোকাচ্ছে। অ্যান্ড দোজ ডগস ওয়ার সো কিউট, ছোটো ছোটো ল্যাব, মেবি শিওর আন্ডার 2 ইয়ার্স। কালেক্টেড লাগেজ, বেরিয়ে এসেছি। এখন বাজে 9:30। আমাদের হোটেল স্মাইল এরকম নামে কোনো একটা হোটেলে আছি সিটি সেন্টারে, এবং সেটা আমাদের চেক ইন হচ্ছে অফিসিয়াল টাইম 3টে। জাস্ট আ গ্লিম্পস অফ চিলিয়ান ফুড, plenty of avocado, plenty of corns,
নিকটতম দেশের স্ট্যাম্প, আমার পাসপোর্ট। এয়ারপোর্টেই আছে এখানে একটা গ্লোবাল এক্সচেঞ্জ নামে একটা কাউন্টার আছে, ওখানে আমরা $100 চেঞ্জ করেছি ফর নাও। $1,500 ক্যাশ নিয়ে এসেছি, তাছাড়া কার্ড আছে। চিলিতে ভিসা অন অ্যারাইভেলে ইন্ডিয়ানদের 3 মাস মানে 90 দিন অবধি থাকতে দেয়। 90 দিন পরে আপনাকে বেরিয়ে আবার 3 মাস পরে আপনি চিলি ঢুকতে পারবেন। তো আমরা পাসপোর্ট স্ট্যাম্প নিয়ে আর বেশ কিছু টাকা নিয়ে ঢুকে গেলাম স্যান্টিয়াগো, এবং একটা উবার নিয়ে এখন রওনা দিয়েছি হোটেলের দিকে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে অ্যান্ডিস পাহাড়, অ্যান্ডিস পাহাড়ের মাথায় একটু স্নো হয়ে আছে। অ্যান্ডিস পাহাড়টা একদম পুরো একটা মেরুদণ্ডের মতো এই দক্ষিণ আমেরিকাকে দুদিকে ভাগ করেছে। তার একদিকে হচ্ছে চিলি, আরেকদিকে হচ্ছে আর্জেন্টিনা। একটু আগে আমরা সেন্ট্রাল মার্কেট এরিয়াটা ওদের ক্রস করে এখন যাচ্ছি ইসমাইল নেইবারহুডটার দিকে, যেখানে আমাদের হোটেল আছে। জায়গাটি খুবই সুন্দর। স্যান্টিয়াগো ইজ ভেরি ইউরোপিয়ান। এই জায়গাগুলো যে ক্রস করছে এটা তো একদম পুরো আমাদের প্যারিস মানে যাই হোক, আমি কিছুদিন আগে যে প্যারিস গেছিলাম, প্যারিসের নেইবারহুডগুলির মতনই লাগছে। আর প্রচুর গাছপালা। আর ডিসেম্বরে এইখানে মানে আমাদের নর্থের দিকে তো নর্দার্ন হেমিস্ফিয়ারে শীতকাল চলে, সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু তখন চলে সামার। তো এখন খুব সুন্দর প্লেজেন্ট একটা ওয়েদার, গ্রীষ্মকালীন ওয়েদার। আমরা যে হোটেলটায় আছি তার নাম হচ্ছে হোটেল ইসমাইল। হোটেল ইসমাইলে আমরা চেক ইনটা এখন করতে পারবো না, 3টার আগে তো চেক ইন টাইম নেই, আমাদের বলে মোটামুটি 1টা নাগাদ আসতে। তো যাই হোক, লাগেজটাকে রেখে দিয়েছি, একটু রিচার্জ করে নিয়েছি ফোন দিয়ে, এখন যাচ্ছি সিম নিতে। স্প্রিং চলছে, সুন্দর সুন্দর ওয়েদার। আমি একটা সোয়েট শার্ট পরে আছি, বাট হালকা চিল। স্যান্টিয়াগো বা এনি বিগ সিটি ইন সাউথ আমেরিকা, ল্যাটিন আমেরিকা এরিয়াতে আর কি, ফেমাস ফর মুরালস। দেখো দেয়াল ভর্তি মুরালস। এই হচ্ছে একটা ডিপার্টমেন্টাল স্টোর স্যান্টিয়াগোতে, কাঠের সব কিছুই মোটামুটি। ম্যাগির জিনিসপত্র বিক্রি করছে, বাট দিস লুকস ডিফারেন্ট দো। ছোট্ট একটা মুদির দোকান, কতদিন পরে এরকম দোকান দেখলাম। আর সেখানে গিয়ে আমরা পেয়ে গেলাম সিম, আর ওদের রুটি রাখার জায়গাটা দেখলেন কি স্ট্রেঞ্জ। এই হচ্ছে স্যান্টিয়াগো ন্যাশনাল মিউজিয়াম, কি অসাধারণ আর্কিটেকচার। আমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাব সেন্ট্রাল মার্কেটের দিকে এখন। এই হচ্ছে দ্য মিউজিয়াম। সামনে এখানে একটা বিশাল বড় পাথর রাখা আছে, আমি 0.5-এ নিয়েও পুরো পাথরটা দেখাতে পারছি না। পাথরটার উপর ডেফিনেটলি কিছু করেছে। এই মিউজিয়ামটির এই যে বিল্ডিংটা, এটা 1880 সালে তৈরি, এবং এখানে এই বিল্ডিংটাকে পার্থেনন নামে ডাকা হয়। হ্যাঁ, আমি বলছিলাম না এখানে প্রচুর ইউরোপিয়ান রেফারেন্স আছে, এবং যেহেতু আমি কিছুদিন আগে ইউরোপ ঘুরে এসেছি, আমি জানি ইউরোপের ব্লগগুলো পেন্ডিং, ওটা আমি পরে দেব। তো প্রচুর ইউরোপিয়ান রেফারেন্স আছে আর কি, সেটা আমি বুঝতে পারছিলাম। এই মিউজিয়ামটি খুব পলিটিক্যাল, প্রচুর পলিটিক্যাল রেফারেন্সেস আছে, এবং দুঃখের বিষয় হচ্ছে এখানে ইংলিশে খুব একটা এক্সপ্লেনেশন দেওয়া নেই। বেসিক্যালি 70s-এ এখানে একটা কুপ হয়েছিল, এবং তখন এখানে মিলিটারি রেজাইম চেঞ্জ করে। বাই দ্য ওয়ে, আমি এখন দেখাচ্ছি টাইম স্কোয়ারের সাবওয়ে লাইনটা, ওই সাবওয়েটা আমি বহুবার নিই। তো হ্যাঁ, ওই কুপটার রেফারেন্সেই অনেক রকমের আর্ট ছিল এখানে। পলিটিক্যাল তো সব কিছুই, অ্যাপলিটিক্যাল বলে তো কিছু হয় না, সেটাই এই মিউজিয়ামটা এসে ভালো করে বুঝতে পারলাম আর কি। 1 ঘন্টা লাগবে মোটামুটি আপনাদের মিউজিয়ামটা দেখতে। প্রচুর এখানে যে চিলির যে ট্রাইবাল পিপল বা নেটিভ, যারা চিলি ট্রাইবালও বলবো না, যারা নেটিভ, তাদের প্রচুর আর্ট এখানে এক্সিবিট আছে। মোটামুটি 3 তলা মিউজিয়াম, 1 ঘন্টা মতো লাগবে দেখতে। গুড থিং ইজ দের ইজ আ ওয়াশরুম, এবং যেহেতু এটা ফ্রি, আপনারা এই ওয়াশরুমটাও ফ্রিতে ইউজ করতে পারবেন। এই অ্যাপ্লিকার কাজটা দেখেছেন কি সুন্দর। মিউজিয়াম অফ ফাইন আর্টস দেখে বেরোলাম। ইটস প্রিটি পলিটিক্যাল ইন ইটস স্টেটমেন্টস অর ইনস্টলেশনস। অনেকদিন বাদে হর্ন শুনছি, জেনারেলি ইউএসএতে চট করে অত হর্ন শোনা যায় না। এখানকার যে ট্রাইবাল মানুষজন, তাদের আর্টের জিনিসপত্র ছিল, এগুলো অলমোস্ট নতুন দেখছি, কারণ ইউএসএ তো অত নেটিভ আর্ট ইনস্টলেশনস অত দেখা যায় না। জাকারান্দ্রা ব্লুম লাস্ট এটা ব্যাঙ্গালোরে দেখেছিলাম, এখানে তো এখন স্প্রিং চলছে, ওই জন্য মানুষজন খুব বেশি নেই, ট্যুরিস্টও খুব বেশি ট্যুরিস্ট নেই, মানে সেই সামারে ইউরোপে যে ট্যুরিস্ট দেখেছিলাম সেই তুলনায় তো কিছুই না। এই বাড়িটা কি সুন্দর, ও এখানকার বাড়িগুলো না এত সুন্দর গাছ টাছ দিয়ে করে রেখেছে, ভেরি প্রিটি। হাঁটতে হাঁটতে একটা দোকান দেখলাম, ওর নাম হচ্ছে ডন্ডেন অরেঞ্জ।
Nonde Nourish is closed now, কিন্তু Indian food পাওয়া যায়. Look at that, they're selling dosa. So cute. Anyway, আমরা এখন হাঁটছি, রাস্তাগুলো কি কিউট. জানিস তো পুনি কোথায় গেলি? ও ওখানে. You know why I'm telling you it feels European? এই রাস্তাগুলোর জন্য. খুব ওয়াকেবল কবলস্টোন স্ট্রিট না, এই জন্য নাও আই রিয়েলাইজ একদম কবলস্টোন ওয়াকেবল কি ওকে ইউরোপ নিয়ে ভালো কথা বললেও রেগে যায় বাট ইটস ডিফারেন্ট ডুড ইটস ভেরি ডিফারেন্ট এইটা কি ইমাজিনারি স্যান্ডেল আর্ট দেখো কি ধূপকাঠি পেলাম আমরা চিলিতে এসে এই যে এইটা হচ্ছে এখানকার চিজের দোকান কত রকমের চিজ বিক্রি করছে শাকপুতরি আই থিঙ্ক দিস ইজ হ্যাম দিস could be cheese could be ham I don't know এখানে এটা তো আমাদের পনির এগুলো তো সসেজ এখন আমরা ঢুকেছি আসল জায়গাটা which is basically এখানকার সি ফুড মার্কেট মাছের ডিমও বিক্রি করছে এই মার্কেটও সেন্ট্রাল প্রায় 150 বছরের পুরনো চিলির একটি মার্কেট এবং এর পরবর্তীকালে যখন আরও বেশ কিছু জায়গা ঘুরেছি সাউথ আমেরিকাতে দেখেছি প্রত্যেকটা শহরেরই সেন্টারে একটি সেন্ট্রাল মার্কেট আছে এই যে এইটা হচ্ছে মার্কেটের অরিজিনাল স্ট্রাকচারটা একটা পিরামিড ডোমের মতো আয়রন দিয়ে তৈরি এখন এটা খুব টুরিস্টি চারদিকে টাউটরা ঘুরছে দে জাস্ট ওয়ান্ট টু সেল ইউ ফিশ আর শুধু মাছই বিক্রি হয় এখানে সব জায়গায় সো দ্যাট ওয়ার্ক ফর মি আমরা এখানে বেশ ভালো খেয়েছিলাম দেখুন এখানে কীরকম একটা হাওড়ে মুখটা নিয়ে রেখেছিল এখানে কেউ ইংলিশ বলে না তো আমরা বাই দ্য এন্ড অফ দ্য ট্রিপ আমরা স্প্যানিশ বলতে একটু সস দিয়েছে দিস ইজ সো কিউট লুক এট দিস সো কিউট এই হচ্ছে আমার ম্যাঙ্গো সাওয়ার এই হচ্ছে পিসকো সাওয়ার এটা হচ্ছে বেসিক্যালি ম্যারিনাজ পায়া যেটা আমি খেতে পারবো না কিন্তু শান্তন এটা নিয়েছে তাও আমার ছবি তোলার জন্য এটাতে প্রচুর শ্রিম্প আছে তাই তো শ্রিম্প আছে তো ক্র্যাবস থাকবে বাট দিস লুকস অ্যামেজিং এই যে এটা হচ্ছে আমার খাওয়া এটা হচ্ছে ক্যাটফিশ এখানকার ক্যাটফিশ দিয়েছে আলু ভাজা দিয়ে মাছ ভাজা এই মাছটা এত ভালো কি বলবো ভেরি গুড ফিশ আর এত ফ্লেকি এত ফ্রেশ তো এই হচ্ছে ক্লারিটা এর এদিকেও একটা আছে এদিকেও একটা আছে এটা এখানকার সব থেকে ওয়েল রেটেড আমরা এখানে খেলাম এই হচ্ছে মেনু ইন কেস ইউ ওয়ান্ট টু সি বাট স্প্যানিশে লেখা বোঝা মুশকিল এনিওয়ে চলো এখন আমরা একটা প্লাজা দিয়ে হাঁটছি সেন্ট্রাল স্কোয়ারের মতো জায়গা বেশ সুন্দর এই এরিয়াটা প্রচুর দোকান প্রচুর রেস্টুরেন্ট খুব সুন্দর আর্কিটেকচার চারদিকে আর আমরা যাচ্ছি এখন লাইব্রেরির দিকে ন্যাশনাল লাইব্রেরি Look at that taxi কলকাতার কথা মনে পড়ে ছাড় বলছি ছাড় ভিডিও হচ্ছে কিন্তু শান্তন ছাড় বলছি How far is the library? এই হচ্ছে চিলি ন্যাশনাল লাইব্রেরি ট্রাইং টু ফিগার আউট এর মধ্যে কি করে ঢোকা I don't know এটা কেন এইভাবে রেখেছে বাট রেখেছে ইটস কিউট তো আমরা লাইব্রেরির মধ্যে এসেছি এখানে একটা এক্সিবিশন হচ্ছে এক্সিবিশন হলটাতে ফ্রি এন্ট্রি পুরো লাইব্রেরি দেখার জন্য ওই সাইড দিকে টিকিট কাটতে হবে যেটা আমরা করবো একটু পরে এখানে সব কিছুই স্প্যানিশে তো গুগল ট্রান্সলেট নিয়ে এলে ঠিক আছে এবার আমার তো নতুন ফোন আমি এটা আমার আইফোন 13টা চেঞ্জ করে 15 Pro Max নিয়েছিলাম তো প্রবলেম হচ্ছে এটা 80T ফোন সো লকড তো আমাকে বাইরে গেলে অন্য আরেকটা ফোন ক্যারি করতে হবে আমি জানি না আমার কোথায় যেন আমি পড়েছিলাম আমার মাথায় ঘেঁটে গেছিল চিলির সাথে রবীন্দ্রনাথের কোথাও না কোথাও একটা যোগাযোগ আছে তো এই ন্যাশনাল লাইব্রেরিতে আসার আমার মূল উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের বই যে চিলিতে আছে সেটা আমি বের করে পড়তে চাই এবং দেখুন আমি কিন্তু ঠিক সেটা পেয়েও গেলাম
তো সেটাই বলে না যে বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর, হোয়াট এভার ইউ উইশ ফর উইল হ্যাপেন টু ইউ। দিস হ্যাজ হ্যাপেন টু মি। ছোটো ছোটো স্মল প্লেজার্স অফ লাইফ। তো বেসিক্যালি এখানে পোয়েম সিলেকশন ফর রবীন্দ্রনাথ ঠাকুর। সো বেসিক্যালি ওনার একটা কবিতার ট্রান্সলেশন এখানে আছে, আমরা বাংলায় ট্রান্সলেট করে পড়েছি। ওলা 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 আমার আলো, আমার আলো, ওই গানটাই ওই গানটাই। Leon? Leon. 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 Oh. Done? Oh, Ollie, so cute. Is it done? তো আমরা হোটেলে চেক ইন করে গেছিলাম সকালবেলা, একটু ঘোরাঘুরি করে এসে মোটামুটি তিনটে চেক ইন দিয়েছিলাম, আমরা 3:30 এসেছিলাম। সো মোটামুটি যা ঘোরা ছিল সান্টিয়াগোতে সকালে আমরা ঘুরে নিয়েছি, খেয়ে দেও নিয়েছি, রাত্রিবেলা যাচ্ছি একটা ভালো জায়গায় ডিনার করতে। তার আগে ভাবলাম তোমাদের হোটেলের রুম টুরটা দিয়ে দিই। আমরা আছি ইসমাইল হোটেলে। দিস ইজ দ্য ওয়াশরুম। আমরা যেহেতু ইউজ করে নিয়েছি সব কিছু একটু হয়ে গেছে, বাট ইয়া ইটস দ্য ওয়াশরুম। আর এই হচ্ছে ঘর, দিস ওয়াজ দ্য রুম। বেশ প্রশস্ত জায়গা, একটু সরপনে। আর এই হচ্ছে মানে ভিউ, দিস ইজ দ্য ভিউ। ঠিক আছে, মারাত্মক কাহামরি কিছু না। দিস ইজ অন দ্য 9th ফ্লোর। কাল সকালবেলা সানরাইজের সময় দেখবো যদি উঠতে পারি তো। বেড ইজ ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইয়া, চলো এখানে একটা কফি মেশিনও দিয়েছে। আমরা একটা রাতের জন্যই থাকছি, খুব বেশি কিছু লাগবে না জিনিসপত্র, বাট বেশ স্পেশিয়াস উইচ ইজ গুড। তো আমরা এখন এসেছি হোটেলটার ছাদ বা প্যাটিও জায়গাটাতে, অ্যান্ড দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। লেট মি শো ইউ। এ দেখো, এই হচ্ছে ওদের সুইমিং এর এরিয়াটা। ইটস প্রিটি নাইস, কিন্তু মানে জল গরম নয়, গরম তো নয় বল জল, হ্যাঁ, বাট কমফোর্টেবল। আর এই দেখো, এই হচ্ছে ভিউ, যেটা আসার সময় দেখছিলাম। এখানে খুব সুন্দর ভিউ। তো সানরাইজ অ্যাকচুয়ালি কাল এখান থেকে দেখা যাবে সুন্দরভাবে। ওই দেখো, দেখেছো, দ্যাট ইজ অ্যান্ডিজ, আর একদম বরফ জমে পাহাড়ের ওপর। ইটস বিউটিফুল। আর ওইটা হচ্ছে ওখানে একটা ওই আওয়ার গডেস অফ ইম্যাকুলেট ওই মূর্তিটা দেখতে পাচ্ছ, ওখানে অনেকে হাইক করে যায়। আমরা হাইক টাইক করছি না, বাট দ্যাটস ওয়ান টুরিস্ট স্টপ আর কি। অ্যাকচুয়ালি ওখান দিয়ে একটা ট্রামও যায়, আই ক্যান সি দ্যাট, ওটা অ্যাকচুয়ালি ট্রাম যাচ্ছে ওখানে। যাই হোক, পেরু অ্যাকচুয়ালি খুব লম্বা একটা দেশ, খুব লম্বা কিন্তু সরু। তো মানে যতটা সাইজে বড় আর কি, ততটা কিন্তু আয়তনে বা আকারে অতটা বড় না, কারণ ইটস আ ন্যারো স্ট্রিপ। যেহেতু এটা সরু, এর জন্য এখানে অনেক জায়গা ঘোরা যায় একটু কম সময়, যেটা আর্জেন্টিনা ঘুরতে অনেকটা বেশি সময়। মানে এটা কারো পোশাক, গলায় ঘন্টি। সান্টিয়াগো শহরটার পাশ দিয়ে একটা পাহাড়ি নদী যাচ্ছে, এবং একদম পাহাড়ি নদীর মতো তার রং। সো প্রিটি, বিশাল স্রোত কিন্তু নদীটার। এই হচ্ছে এখানকার বিখ্যাত স্ট্রিটটা। তো আমরা এইখানে খেতে এসেছি, যেটার নাম হচ্ছে পেরু মাইন। cuisine inspired by native people. This would be our first experience. কি সুন্দর একটা কোর্টিয়ার্ড সেটিং বসার মতো, অনেকটা পন্ডিচেরির মতো দেখতে লাগছে। আমাদের শুরুতে এসে ওয়েলকাম ড্রিঙ্কটা দিল। পেরু মাইনে আমরা টেস্টিং মেনুটা ট্রাই করেছিলাম। এখানে মোটামুটি মেনু সব জিনিসই অল্প অল্প করে আমাদেরকে দিয়েছিল, আর তার সাথে অবভিয়াসলি চিলিয়ান ওয়াইন। স্যান্টিয়াগোতে আর একটু সময় আমরা থাকলে হয়তো আমরা একটা ওয়াইন ইয়ার ট্রাভেলও করতাম। দিস ইজ স্যামন স্টার্টার, দিস ইজ ফিশ, অ্যান্ড দিস ইজ অক্টোপাস। আর এইটা কি ছিল? টাং, অক্স টাং। এটা হচ্ছে মিট বল উইথ চিমিচুরি, টাং উইথ সামথিং এলস। হ্যাঁ, মিট বল উইথ চিমিচুরি। দিস ইজ again potato with meatball. Eta ki something with oh, this is rabbit with sour cream. Yeah, এই হচ্ছে আমার octopus. Oh my god, it looks so nice. এটা হচ্ছে, this is prawn in a potato tube. This is fish on carrot consomme. This is eel in a broth.
This is meat, beef in beef stew. In a tube. This is pork on risotto. And on top you have got pickled mustard, and this is green pepper, green chilies, and this is pickled rabbit. Oh my god. আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে যখন আমরা রওনা দিচ্ছি প্যাটাগোনিয়ার দিকে।